ও মাই গড, এখানে আসে ভাইয়া। আগে তারা যাত্রা পালার মধ্যে ভাড়া করে না বলতো এই নাচ নাচ, জুতা দেখা, পায়খানা দেখা। তন্নি আপুর কথা শুনে এখন আমার মানে আমি হাসবো না কি করবো, কি যে বলতেছে লাইভে এসে। এই বারিশা হক আর এই সানবিজ বাই তনি, এই বারিশা হক আর সানবিজ বাই তনির কথা শুনে মানে এরা যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু করছে, একবার ও ওকে দিতেছে, ও একে দিতেছে, হাই রে হাই ভাই রে ভাই, লাইভে এসে বলতেছে তার বলে তবলা ভালো করে বাজাইবো, তবলার রস বাইর করে দিব। আবার মনে করেন যে বলতেছে ইন্দুরের মতো চেহারা, মানে তারে 10 বার করে কিনবো। ও বলতেছে ও তো ছোট লোক কোথাকার, রেস্টুরেন্টে তুমি খাইতে এসছি মামা, বাপের জন্য খাস নাই তো খা ইচ্ছা মতো। আমার যা নিজের রেস্টুরেন্টে খায়া খায়া ভিডিও বানানো লাগে না, আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট, বাস 1 বছরের জন্য। সানবিজ ভাই তনি নাকি তনি আপু নাকি ফেক মালিক, এইগুলো নিয়ে টাকা মানে দুইটাই বড় লোক আম্বানি, এই আমাদের দেশের মানে নিতা আম্বানি, মানে কি যে একটা অবস্থা শুরু করছে এরা, মানে একজন আরেকজনের যা নয় তাই করে করে এরা ভাইরাল করতেছে। কয়দিন আগে তো একদম সাক্ষাৎকার নিয়ে অনেক কিছু হইলো, হওয়ার পর তার হাজবেন্ডও নাকি সে সীমান্তও নাকি এই সানবিজ ভাই তনিকে তার হাজবেন্ডকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলছে। এখন আপু তো এগুলোর পাল্টা জবাব দিতেছেন। এখন আবারও দেখেন সে হেলিকপ্টার নাকি জোর করে নিয়ে শুট করছে, আরেকজনের ভাড়াকৃত হেলিকপ্টার নিয়ে। এখন এগুলো নিয়ে আবার সানবিজ ভাই তো নিয়ে হলো সাংবাদিক সম্মেলনে আইসে, তারপরে সে এগুলো নিয়ে প্রতিবাদ জানাইছে ওই আপুর হয়ে, যে কমপ্লেন করছে তার হয়ে। এখন একের পর এক পোস্ট দিতেছে, একের পর এক লাইভে আইসে যা নয় তাই বলতেছে। ও প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে, সাহস অনেক বেড়ে গেছে, সবার সাহস বেড়ে গেছে, যেমন চাই তাই বলতে পারবেন আমাকে। তো সানবিজ ভাই তনি ওকে লাইভে যা নয় তাই ধুয়ে দিতেছে। এখন মানে আমরা জনগণ মানে এদের এই তামসা দেখতে দেখতে আর মজাই লাগতেছে। আমার কথা তোদের এত টাকা লাগে কেন? এই যে সানবিজ ভাই তনি, তারপরে এই বারিশা হক আরো যারা আছেন, এদের এত টাকা, তারপরেও টাকা লাগবে। তারপরে এই বারিশা হক একটু বেশি বাড়াবাড়ি করতেছে, মানে এর এত টাকা কিসের জন্য? কখনো 2টা বের করে ভিডিও করতেছে, সাক্ষাৎকারে দিচ্ছে, মানে এক এক সময় এক এক গেট আপ করে ও আস্তে আস্তে ল্যাংটা হইতেছে, আস্তে আস্তে বারিশা হক ল্যাংটা হইতেছে। আর হলো এত বড় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তোর এত টাকা দিয়ে কি করবি রে ভাই? তোরা বলে তোদের বলে এত টাকা, তোদের যদি এতই টাকা, তারপরে এত নিচে নামতাছিস কেন? তোরা এত কাহিনী করতেছিস কেন? ছোট লোকগিরি করতেছিস, বস্তি কোনানের এই বস্তিগড় মানে মনটা চাই বিশ্বাস করেন থাবড়ায় জুতা দিয়ে বাইরেও যদি এদেরকে বাইরেতে দিত, তাইলে ইচ্ছা মতো জনগণ এদেরকে না থাবড়ায় জুতার বাড়ি দি এদের যে কাজ কারবার এগুলো আর দেখাই যাইতেছে না, মানে নিতে পারতেছে না জনগণ, এখন আর নিতে পারতেছে না। ভাই রে ভাই, মানে একটা লিমিট আছে তো না, একটা লিমিট আছে তো। তোরা যে এই যে নাটকগুলো শুরু করছস, তুই যে দিনের পর দিন খালি মানে এই যে বাইর করতেছস আর দেখাইতেছস, মানুষের দেখাইতেছস, এগুলো যে করতেছস, আবার যে তুই যে আরেকজনের পিছনে লাগস, আবার তোর বিরুদ্ধে খালি মানুষের কমপ্লেন কেন? তোর বিরুদ্ধে এত কমপ্লেন কেন? তোর এত টাকা লাগবে, তুই এত টাকা নেস, এর সাথে প্রতারণা করস, ওর সাথে প্রতারণা করস, তোর এত ছোট লোক কেন? এই আমি 15টা শাড়ি যাবো, আমি প্রতিদিন কয়টা শাড়ি লাইভ করি, কয়টা ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, সাহস অনেক বেড়ে গেছে সবার। তোরা এত টাকা ইনকাম করছিস, তারপরে তোদের মন বড় হয় না কেন? তোরা এত বস্তি কেন? এত ছোট লোক কেন? সানবিজ ভাই তনির আপুর যদি কথাগুলো শুনেন, ভাই রে ভাই, লাইভে এসে মানুষ এই ধরনের কথা বলে, সে যা নয় তাই বলতেছে, একদম ফাটাই দিছে। আমার অতীতে বলাই দরকার আছে এদেরকে, কেউ কারোর থেকে কম না। সানবিজ ভাই তনি আপু ইদানিং মানে যে ধরনের, যাই হোক এগুলো আর কি বলবো, মানে বলার আর ভাষা নাই। বস্তিগুলো এখানকার মানে অসহ লাগতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।